যুক্তরাষ্ট্র কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? কারণ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে জানিয়েছেন পুরো দুনিয়াকে ১৫০ বার ধ্বংস করতে পারবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র। তার এই হুঁশিয়ারি কি বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? সুইজারল্যান্ড ভিত্তিক নোবেল পুরস্কার জয়ী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলাইশ নিউক্লিয়ার ওয়েপন্সের এক জরিপ বলছে বর্তমানে পারমাণবিক অস্ত্রের দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটির কাছে ৫,৪৪৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে, আর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ৫,২৭৭টি। তবে গলার জড়ি হোক কিংবা ভিন্ন কিছু, ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অসাধারণ পারমাণবিক শক্তি রয়েছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। যদিও চীন ও রাশিয়াকে নিজেদের জন্য সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া দ্বিতীয় এবং চীন তৃতীয়তে রয়েছে, তবে বেইজিং আগামী ৫ বছরের মাঝেই সমান হবে। নিজেদের পারমাণবিক অস্ত্র নিয়ে বেশ বড়াই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ৩০ বছরেরও বেশি সময় পর মার্কিন সেনাবাহিনীকে সম্প্রতি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এবার সেই অস্ত্র দিয়ে পুরো পৃথিবীকে ধ্বংসের হুমকিও দিলেন নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। ৩রা নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। উত্তর কোরিয়াই কেবল একমাত্র দেশ নয় যারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, এমনটি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ও চীনও পরীক্ষা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এই অস্ত্রের পরীক্ষা চালায় না, আর আমরা একমাত্র দেশ হতেও চাই না। তাহলে কি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কেবলই খেলনা? মার্কিন সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ ট্রাম্প দিলেও তিনি আসলে এই অস্ত্রকে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে চান না, তবে তার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা কি একরকম যুক্তিসঙ্গত নয় যে আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করেন কিন্তু সেটার পরীক্ষা করেন না? তাহলে আপনি জানবেন কিভাবে যে এই অস্ত্র আসলেই কাজ করে কিনা? সাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের সাথে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের। বিশেষ করে সম্প্রতি রাশিয়া বুরেভেস্টনিক নামে নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে, যার হামলার পরিধি অসীম। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রটি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারবে রাশিয়ার সামরিক বাহিনী। মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনও করতে পারবে রাশিয়া। এই ঘটনার কয়েকদিনের মাথায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন।